রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়ক গাছ বিধায়কের। গত সোমবার ভোটার তালিকা হাতে নিতেই ডলটনপুরের ফজলুল শেখের এপিক নাম্বারের সঙ্গে কর্ণাটকের এপিক নাম্বারের মিল পায় বিধায়ক নিয়ামত শেখ। আজ জীবিত রফিকুলকে ভোটার তালিকায় মৃত পেয়ে ক্ষুব্ধ বিধায়ক। দলনেত্রীর নির্দেশ মতো ভুয়ো ভোটার খুঁজতে মাঠে নেমেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ নেতাকর্মীরা। ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বুথের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে হরিহরপাড়ার খিদিরপুর সহ কয়েকটি অঞ্চলের ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন জেলার প্রবীণ বিধায়ক নিয়ামত শেখ। রোজা রেখেই এদিন পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ নেতাকর্মীরা। প্রদীপডাঙ্গা আছে আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে, হুমায়পুর অঞ্চলের মধ্যেই পড়ে প্রদীপডাঙ্গা। হুমায়পুর অঞ্চলে ঢোকার কাজপুর মোড় আমাদের, তার আগেই কিন্তু প্রদীপডাঙ্গা। সে প্রদীপডাঙ্গা হঠাৎ আমরা স্কুটি করতে গিয়ে আমাদের বেঁচে আছে সেই ছেলেকে করে দিয়েছে মৃত্যু। তো এই প্রদীপডাঙ্গায় ঢোকার আগে এই রফিকুল শেখ, বাবার নাম হচ্ছে শাহজাহান শেখ। রফিকুল এখন বর্তমানে কাজ করছে হায়দ্রাবাদে। তাকে মৃত ঘোষণা করে দিয়েছে। এই যে রফিকুল ডিলেট করে দিয়েছে, তার কারণ সে বেঁচে নাই। তার মানে এর ভোটার কার্ডটার কোনো মূল্য নেই, ভোটার কার্ড আর থাকছে না তার, যেহেতু মারা গেছে বলে। এটা আমরা তদন্ত করে আমাদের ছেলেরা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করতে গিয়ে এটা ধরা পড়েছে। তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখে আমাদের মিটিংয়ে ডেকে আমাদের নেতা অভিষেক মহাশয় তেনারা নির্দেশ দিয়েছেন। এই যে ভোটার তালিকা সেদিন দেখিয়েছে যে ডুপ্লিকেট ভোটার বহুত হয়ে গেছে আমাদের রাজ্যে, তো সেই ধরার জন্য ডুপ্লিকেট ভোটার, মৃত, জীবিত, এসবের পুরো তদন্ত করে রিপোর্ট করতে বলেছে। তাই আমরা আজকে তদন্তের মধ্যে দিয়ে এটা পেলাম। সেই তদন্ত আমরা পাঠিয়ে দেব, রাজ্যে পাঠিয়ে দেব জেলার মাধ্যমে। আমরা গত 3 দিন আগে যেটা হরিহরপাড়া অঞ্চলে আমি ঘুরতে গিয়ে দেখলাম যে ফজলুল হকের বাড়ি মাদ্রাসা যে আছে ডলটনপুর মাদ্রাসার সামনেই বাড়ি। সেখানে গিয়ে দেখলাম যে আমাদের দুজনের নাম রাজশ্রী কে আর ফজলুল হক, দুটো সেম এপিক কার্ড। তাহলে ভোটারটা কে আসল আর কে নকল, কে ভুয়া, এ বোঝা যাচ্ছে না। তাই এইগুলো আমরা পেয়েছি। আমরা জানছি যে রাজশ্রী কে যেটা, সে হচ্ছে কর্ণাটকের বাড়ি। তাহলে সে করলে সেই এটাকে মানে 2 নম্বরই করে করিয়েছে। কারা করিয়েছে আমরা জানি না, এটা তদন্ত করলে এটা জানা যাবে। এটা ভীষণ অন্যায়। আমাদের নাগরিক, আমার পৃথিবীতে বেঁচে আছে, তাকে মৃত্যু প্রকাশ করে দিচ্ছে। কেন করছে, কারা করছে, এর জড় কোথায় আছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের নেত্রী আছে, আমাদের নেতা আছে অভিষেক মহাশয়, এনারা রিপোর্ট চেয়েছে, আমরা রিপোর্ট পাঠিয়ে দেবো, ওনারা নিশ্চয়ই এর ব্যবস্থা করবেন। না, আজকে এই প্রথম পেলাম এখানে। আমি প্রথম খিদিরপুর অঞ্চলে ঘুরেছি। আমাদের স্কুটি চলছে সমস্ত বুথে বুথে। আমাদের ছেলেরা, আমাদের নেতৃত্বরা যারা আছেন, অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান, সকলেই কাজ করছেন। তারপর ওখান থেকে আমি রুকনপুর, রায়পুর গিয়েছিলাম। রায়পুরের ঠিক কাজ চলছে, কালকে পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে যাবে। রায়পুর, খিদিরপুর এবং হুমায়পুর এখন আমি ঢুকেছি। আমাদের হুমায়পুরের মধ্যে আমাদের এটা হচ্ছে অঞ্চল সভাপতি বনমালী সরকার, অসুস্থ, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যা এখন আল্লাহর রহমতে ভালো বেঁচে গেছে। আমাদের বাম পাশে আছে আমাদের প্রধান, রানিং প্রধান, 2বারের প্রধান আছে। তো সকলেই কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজ করছে বুথে বুথে গিয়ে। আমাদের যত কর্মী আছে সকলেই তদন্ত করছে। স্কুটি ফাইনাল হয়ে যাবে কালকে পর্যন্ত, তারপর আমরা রিপোর্ট পাঠিয়ে দেব। আমার ছেলে তো বাইরে আছে,
হায়দ্রাবাদ যে ভোটার কার্ডে বলে লিস্টে মৃত্যু করে দিয়েছে। আমার ছেলে বিজেতে থাকবে না কেন? আমার ছেলে কাজ করছে, ইনকাম করছে, ছেলে আমার ভালো আছে। আমার নাম, ছেলের নাম হচ্ছে রফিকুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি পরজীবডাঙ্গা। এমএলএ সাহেব এসেছিলেন, ওটা খোঁজ এসেছিল যে মৃত্যু না জীবিত, তাই লেগে এসেছিল। এমএলএ সাহেব বলল কি বলল, ছেলে বেঁচে আছে তাই বললো। তাই হ্যাঁ বেঁচে আছে তাই বললাম আমি। ছেলে বেঁচে আছে, আমার ছেলে আমার ইনকাম করতে গেছে, আমার ছেলে। হরিহরপাড়া থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।